আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়ে তো কিছুদিন নানুর বাড়িতে ছিল, তাই তার স্কুলটা অনেক দিনই বন্ধ হয়েছিল। তো আজ সে আবার নানুর বাড়ি থেকে এসে প্রথম দিন স্কুলে যাচ্ছিল। তো সকালে ওর বাবা ওকে রেডি করিয়ে দেয়। আর এদিকে আমি মেয়ের ব্যাগটা নিয়েছিলাম। তো এইখানে সে তার ছোট আম্মির সাথে গল্প করতে করতে আর কি স্কুলে যাচ্ছিল। তো আমাদের মায়েদের বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর পর সকালের প্রথম কাজই থাকে ওদেরকে নাস্তা করানো, তারপর রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া। তো এই কাজগুলোই প্রথমে করতে হয়। তো এরপর মেয়ের স্কুল শেষে বাড়ি ফিরে আর কি আবার আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যেহেতু বেড কাভারটা চেঞ্জ করতে হবে, তো সেজন্য আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিব। তো এই বেড কাভারটাও ময়লা হয়ে আছে, তাই ধুয়ে দিব। তো সেজন্য আমি বেড কাভারটাকে আর কি পাউডার দিয়ে ভিজিয়ে এরপর চলে এসেছি ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিতে। তো ঝেড়ে আরেকটা চাদর বিছিয়ে নিব। আর এমনিতেও বিছানাপত্র যত পরিপাটি থাকে ততই কিন্তু ঘুমিয়ে শান্তি পাওয়া যায়, আর নয়তো কিন্তু শান্তি পাওয়া যায় না। তো ঘুমাতে গেলে বিছানাটাই শান্তির দরকার। তো এদিকে আমি যেহেতু একা হাতেই ক্যামেরা বন্দি করতে হয়, তাই এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে কাজ করতে হয়েছে। কাজটা এবং ক্যামেরাতে সেটা আপনাদের মাঝে শেয়ার করাটাও আমার জন্য কষ্টই হয়েছে। তারপরে ভালোবেসে যে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন তাদের জন্যই কিন্তু এই কষ্টগুলো করা। তো আপনাদের ভালোবাসাই কিন্তু ভিডিওর প্রতি আরও উৎসাহ বাড়িয়ে তোলে। আর সুন্দর সুন্দর কমেন্টে ইদানিং আপুরা খুব ভালো ভালো কমেন্ট করেন। তো আপনাদের এই কমেন্টই কিন্তু ভিডিও বানানোর প্রতি আরও উৎসাহ জাগিয়ে তোলে। তো এই তো ফাইনালি আমার এখানে বেড কাভারটা বিছানো কমপ্লিট। তো বালিশগুলো আমি রোদে দিয়েছিলাম, যেহেতু বালিশগুলো অনেক দিন যাবত আর কি রোদে দেওয়া হয় না, তাই আর কি তো রোদে দিয়ে আর কি আবার কাভারগুলো লাগিয়ে নিব। তো ননদ তো আজ চলে যাবে। তো ওর ভাই বিশাল বড় সাইজের একটা মুরগি পাঠিয়েছে। তো এটা 5 কেজি ওজনের হবে। তো এখানে আমার যা সেটার চামড়াটা ছিলিয়ে নিতেছিল। তো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর কথা বলছিল আর কি ওর ছোট আম্মির সাথে। তো এদিকে আমাদের টুকটাক যেগুলো আর কি কাটাকাটি করার দরকার সেগুলো আমরা কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পুঁইশাক সেগুলোই আর কি। তো কাটাকাটি শেষ, তো এখন রান্নাও শুরু করতে হবে। তো এরই মাঝেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি আসার পর তো দৌড়ে গিয়ে সব কিছু নিয়ে আসতে হয়েছে। তো যেহেতু বাইরে বালিশ থেকে শুরু করে অনেক কাপড়ই ছিল আপনাদের ভাইয়ার, তো আপনাদের ভাইয়া আমি আসার আগেই উনি সেগুলো ধুয়ে দিয়েছিল। তো গতকাল তো সেগুলো শুকায়নি, তাই আজও দিয়েছিলাম বাহিরে। তো এই শুকনো কাপড়গুলো ভিজে যেত এই বৃষ্টির কারণে। আর বৃষ্টি দেখে তো বাচ্চারা কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছে। আর এইখানে আর কি বৃষ্টির পানি গেট থেকে আর কি বারবার ওরা হাত বাড়িয়ে ধরতেছিল। তো ওদের তো খুবই আনন্দ লাগছিল। তো আমাদের তো একদমই ভালো লাগছিল না। আর ইদানিং বৃষ্টিতে তো জানেনই ধান নিয়ে মানুষের কত দৌড়াতে হচ্ছে, আর সেগুলো শুকাতেও পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য ওদের জন্য আফসোস হয় বৃষ্টিটা দেখলে। তো এই যে সবগুলো কাপড়ই শুকিয়ে গিয়েছে। তো এগুলো এখন আমি অফ ক্যামেরায় আর কি ভাঁজ করে নিব। তো এখানে সবগুলো কাপড়ই ছিল আপনাদের ভাইয়ার। আর আমি যে বেড কাভারটা ভিজিয়েছিলাম সেটা আর এখনও ধুতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দেখে এখনও ধুইনি। তো বাইরে বৃষ্টি পড়ছে, এদিকে আমি বৃষ্টিতে ভিজে আর কি ঘরটা মুছে নিতেছিলাম। তো ঘর তো ক্লিন করতেই হবে, বৃষ্টি হলে তো এমনিতেই বাড়িঘর যেন কেমন হয়ে থাকে, তখন যদি একটু পরিষ্কারটা বেশি রাখা যায় তাহলে আরও বেশি ভালো। যাই হোক, তো এরপর বৃষ্টিটা থেমেছিল। তো পরে আমরা সবাই শাওয়ার নিয়ে আর কি দুপুরের খাবার খেতে চলে আসি। তো এদিকে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। আর দুপুরের রান্নায় আজকে পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি, আলু এগুলো দিয়ে আর কি রান্না করা হয়েছে, মাছ দিয়ে তরকারি, সাথে ছিল পাবদা মাছ ভুনা আর মুরগি রান্না। তো মেহমানও চলে এসেছে, মেহমান বলতে গেলে ননদ এসেছে আর কি আমাদের বিয়াইন ননদকে নিতে। তো এদিকে আবার এই তো দুপুর দিকে যেহেতু রোদ উঠেছে, তো রোদ দেখে আবার চাদরটা ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে এখানে নেড়ে দিয়েছি। আর এই তো দেখতেই পারতেছেন বৃষ্টির পর কতগুলো কাপড় ঘর থেকে বের করে দেওয়া হয়েছে রোদে। তো রোদ দেখলে সবাই না চেষ্টা করে যে কাপড়গুলো কীভাবে শুকানো যায়। তো আমি এদিকে গাছগুলো একটু দূর থেকে দেখছিলাম। তো এই পাশের আম গাছটাতে দেখছিলাম যে মাশাআল্লাহ বেশ ভালোই আম ছিল। তাছাড়া কাঁঠাল গাছ, লিচু গাছ সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো জানি না কে কতটুকু বুঝতে পারতেছেন। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই কাঁঠালগুলো আমি হচ্ছে বাবার বাড়িতে যাবার সময় খুবই ছোট দেখেছিলাম, তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই কাঁঠালগুলো অনেকটা দেরিতেই পাকে। সবার গাছের কাঁঠাল খাওয়া শেষ হলে আমাদেরটা হচ্ছে আর কি মানে খাওয়া শুরু হয়, তো এটাও ভালো লাগে। তো যেহেতু একদম সবার শেষে আর কি এগুলো পাকে, তো এখানেও কিছু লিচু ছিল, তো অনেকগুলোই ধরেছিল, তো সেগুলো জ্বরে পড়ে যায়। তো এখানে আবার দুইটা পাখি উড়ে এসে আর কি মানে এখানে খেলা করছিল, সেগুলোই দেখছিলাম। আর বাচ্চারা যেহেতু বিকেলে ঘুমিয়ে আছে, তো সেই জন্য পরিবেশটাও অনেকটাই শান্ত ছিল। তো বাচ্চারা তো এই টাইমে ঘুমিয়েই থাকে, তখন পরিবেশটা একদমই শান্ত থাকে। এদিকে ননদ চলে যাবে, তো সেই জন্য হচ্ছে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর নয়তো তার কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো ননদ হচ্ছে তার মেয়েকে রেডি করছিল যেহেতু চলে যাবে। আর এই তো বাগ্নি তো খুব খুশি তার ফুপিকে দেখে, তখন থেকেই সে কাপড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কখন পরবে। তো আমি ওকে বেলুন দিতেছিলাম, সে সেটা নেবে না, মানে সে এখন চলে যাবে। তো ওর মাকে ও হচ্ছে বুঝাইতেছিল আর কি যে রেডি হওয়ার জন্য। তো বাচ্চা মানুষ মানে সে তার ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল আর কি। তো এখানে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকেই তো ননদ সবার কাছ থেকে বিদায় নিয়ে আর কি চলে যাচ্ছে, তো আমরা তিনজন মিলে আর কি এগিয়ে দিয়ে যাচ্ছিলাম। তো বাগ্নি হচ্ছে একটু পরপরে আমাদেরকে বাই বাই দিচ্ছিল, তো সে এরকমটাই করে। আর এখন যেহেতু নতুন কিছু শিখতেছে, তো সে যেটা করে সেটাই ভালো লাগে, ছোট মানুষ তো। আমাদের বিয়ে তো আগেই চলে যাচ্ছিল আর কি, তো এখান থেকে আবার বিদায় নিচ্ছিল, সবাইকে যেতে বলছিল। তো যাই হোক, ননদ চলে যাচ্ছে, বাড়িটা একদম খালি হয়ে যাচ্ছে, তো সেই কথাটা ভেবে আবার খারাপও লাগছে। তো এখানে এসে দেখি যে মানুষ এই তো ধান বোন নিয়ে ব্যস্ত আর কি। তো এই মাঠটাতে অনেকে হচ্ছে ধানগুলো শুকায় আর কি। তো এখানে ননদ হচ্ছে এই তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো ব্যাগপত্র সব কিছু নিয়ে। আর বাগ্নি দেখেন কত সুন্দর করে সে একটু পর পর আর কি বাই বাই দিচ্ছিল। তো ওর কাণ্ডগুলো দেখি হচ্ছে আমাদের খুবই ভালো লাগছিল, হাসি পাচ্ছিল। তো আসলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মানে বিদায় মুহূর্তটা এরকমই হয়, মানে যেতে ইচ্ছে করে না, তারপরে যেতে হয়। ননদ একটু পরপরই হচ্ছে আমাদের দিকে বারবারই তাকাচ্ছিল। তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম ওরা যতক্ষণ পর্যন্ত গাড়িতে না উঠে, তো এখান থেকে দাঁড়িয়ে আর কি বিদায় দিচ্ছিলাম। যেহেতু ওরা হচ্ছে মাঠটা পার হওয়ার পরপরই কিন্তু গাড়ি পেয়ে গিয়েছে, তো সেজন্য যাওয়াটা আরও তাড়াতাড়ি হয়ে গেল। তো বাচ্চা নিয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি চলে গেলেই ভালো, যেহেতু মানে যেতে হবে ওদের। তো এরপর আর কি ননদকে বিদায় দিয়ে এসে হচ্ছে বাইরে যে কাপড়গুলো ছিল, তো আমি যে বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, সেগুলোই এখন ভাঁজ করে নিব। সাথে আরও কিছু কাপড় ছিল। তো আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তো ওকে রুমে একা রেখে আর কি বাইরে গেট লাগিয়ে গিয়েছিলাম ননদকে গিয়ে দিতে। তো এরপর অফ ক্যামেরায় সবগুলো কাজ করে নিলাম আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।